কোরআনে কারিমে এজন্য নাফরমান মানুষকে আল্লাহ একটা উদ্দেশ্য করে ঘোষণা দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। কাইফা, এখানে যারা আলেম আছে, কাইফা শব্দটা বালাগাত মান থেকে ব্যবহার করা হয় যেটা বিশ্বাস হওয়ার অযোগ্য। মানে আল্লাহরও বিশ্বাস হচ্ছে না যে মানুষ আমার নাফরমানি করতে পারে, কারণ ওকে নিয়ে আনলাম কোন জায়গা থেকে, অত উল্লেখ করার মতো কিছু ছিল না। ছিল সেই বীর্য থেকে শুরু করে পর্যন্ত নিয়ে আসলাম, তাও কোথা থেকে নিয়ে এসেছেন আপনি খেয়াল করেন। এখরজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এই নাপাক পানিটা আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সুলবুন 1 বছর আর তারাইব বহু বছর। সুলবুন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারাইব মেয়েদের লজ্জাস্থান। সন্তান তৈরি করতে শুধু কি বাবার ভূমিকায় বেশি না মায়ের? মায়ের। বাবা না বলে দুইজনের ভূমিকা আছে না নেই? কিন্তু মায়ের ব্যাপারে আল্লাহ বহু বচন দিলেন আর বাবার ব্যাপারে 1 বছর দিলেন। আল্লাহ কি পক্ষপাতিত্ব করেন? তাফসীর মাহফিলে এই কারণে আসতে হয় নাকি কাহিনী শুরু করব? সাপের কাহিনী ধরবো? ও সাতা আমিও জানি, ও বলে কোনো লাভ আছে? আর এই এলাকায় আমি জানি ওইসব বেশি হয়, সাপের কাহিনী, মাছের কাহিনী। মুসলমান সাপ, হিন্দু সাপ, মানুষ বলে সুবহানাল্লাহ। সাপ আবার মুসলমান হিন্দু হয়? এই সমস্ত আসালি পাসালি শোনান কোন কারণে? যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিন, তাফসীরের নাম বলে এক একটা শব্দের 8টা 10টা 15 20টা অর্থ বের করে বললাম। ওই বাবা দাদার কি ইচ্ছায় শোনার জন্য আমরা বসি। পারবেন না? দেখেন ভণ্ডরা আসা বন্ধ হয়ে যাবে। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়। মানুষ মনে করে আরে ওয়াজ হচ্ছে, কেন নবীজি হরিণ খুলে দিল? অথচ এরকম কোন ঘটনা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই। যদি থাকে আপনি দেখা, সব বানানো। আর এগুলো বেশি বলে আল্লাহর ওলি তুফাসিল হোসেন কইলো। কোথায় যে পেয়েছে আল্লাহ ভালো। আমি কামেল পাস করেছি, ডাবল অনার্স মাস্টার্স করেছি, কওমিতে শেষ করেছি। ও আমি তো এগুলো পেলাম না, আপনি কোথায় পান? আপনি কি আসমান থেকে নাজিল কর? এজন্য আপনি আধা ঘন্টা শোনেন, কোরআনের মূল কথাগুলো যদি শোনেন আপনার 1.5 মাস হবে। এই যে লোহা, এই স্বর্ণ, কেউ যদি সারা দিন আগুনের ভেতরে রেখে দেয় গলবে? এলাকায় স্বর্ণ নেই, আগুনের ভেতরে সারা দিন রেখে দেবেন, গলবে? যাদের উপরে সোহাগা ছিটিয়ে দেন, পানি হয়ে যাবে। মানুষের অন্তর আল্লাহ এভাবে মানুষ সারা দিন বাপ দাদার কাহিনী বলবো, কিছুই মনে করবে। কোরআনে কারীম যদি ঢেলে দেন দেখবেন মমের মতো নরম হয়ে গেছে। এটা কোরআনের মুআজিজা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে আল্লাহ 1 বছর পুরুষের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বহু বচন কেন দিলেন? আমরা আয়াতে আছে 3 নাম্বার পয়েন্টে যাব ওইদিকে ইনশাআল্লাহ। আমরা এখন যেটা বোঝাতে চাচ্ছি, বাবার এই নাপাক পানিটা আমার আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করেন, 4টা জিনিস তৈরি করেন। কয়টা? 4টা। চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমে যে নাপাক পানির থলি আছে, ওখান থেকে আমার আল্লাহ 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 8টা জিনিস যখন এক হয়, 40 দিনে মানুষ পরিবর্তন হতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নাপাক পানি থেকে নতফা, নতফা থেকে মুদগা, মুদগা থেকে আলাক, আলাক থেকে আমি রক্ত, গোশত, চর্বি, চামড়া দিয়ে বিশাল সুন্দর করে একটা বডি স্ট্রাকচার তৈরি করি। এই বডি স্ট্রাকচার তৈরি করার সময় ফেরেশতারা আমারে জিজ্ঞাসা করে, আল্লাহ একে তো মানুষ বানাতে হলে 5টা জিনিস মাস্ট বি দেওয়াই লাগবে যদি পরিপূর্ণ মানুষ বানাতে হয়। আব্দুল মালিক সরকারকে যদি পরিপূর্ণ মানুষ বানাতে হয়, আপনার মা আর বাবা 8টা জিনিস দিয়েছে, এখন কয়টা লাগবে? 5টা। আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কমপক্ষে 13টা জিনিস লাগে। মার বাবা মিলে 8টা দিয়েছে, বাকি 5টা দুনিয়ার কেউ ওখানে দেয়নি, দিয়েছে আল্লাহ নিজে। কোরআনে কারীমের সূরা
নাহাল 14 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 78 নম্বরের শেষের দিকে আছে আজালা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর জ্ঞান শক্তি, এই যে পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের খাতিরে দান করি। এর একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপরিপূর্ণ হয়ে। হয়তো চোখ দর্শন শক্তি না দিলে দুনিয়ায় আসতে কানা হয়ে, অনেক কানা আসে না, তার মানে আল্লাহ ওইটা ওদের দেয়নি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায় তখন ফেরেশতারা বলে আল্লাহ এরে কি বানাবো, ছেলে না মেয়ে? সিদ্ধান্ত দেয় কে? আল্লাহ। সিদ্ধান্ত যে আল্লাহ দেয় তার বাস্তব প্রমাণ সূরা সূরার 49 নাম্বার আয়াত, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন আমি তৈরি করি কাউকে কন্যা কাউকে পুত্র, কাউকে কন্যা পুত্র দুইটাই দিয়ে দেই, কাউকে কিছুই দেই না, বন্ধা করে রাখি। এই দোষ আপনার বোর? কার দোষ? ময়মনসিংহের মানুষ এই জন্য দোষ কার? দোষ কার? আপনি বলেন, অসুবিধা কি? কার? আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। আকৃতি তৈরি করেন কে? বলেন। সুতরাং আপনার বউকে গালি দেন কোন কারণে? আল্লাহকে কিছু বলতে পারেন? এটা মূর্খতা। আমরা এতদিন জানতাম বাংলাদেশের রংপুর বিভাগের মানুষ হচ্ছে মফয়সী, এখন দেখছে ময়মনসিংহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা আবার মফিজ হবেন না তো? আপনারা এর বিপরীতটা হবে সালাহ। ঠিক আছে তো? আর বউকে গালি দেওয়া যাবে? এ দোষ কি বউর? কার? বারবার মেয়ে দাও কর কারণে, তোমার কারণে আমার বউকে গরম দেওয়া লাগে নাকি? আপনি আল্লাহর এই সিদ্ধান্তের উপর রাগ করছেন। আপনার ছেলে 10টা হলেই কি আর না হলে কি? অনেকে মনে করে ছেলে মেয়ে না হলে খাবো কি? আরে ভাই, খাবারের মালিক কি আপনার ছেলে? ওই ভাগ করবে কিনা সন্দেহ আছে। কথা বলছেন না কেন? এদিক থেকে বরিশালের বিভাগের মানুষ আলাদা, ওরা মেয়ে হলে খুশি হয় বেশি। কথা বলছেন কেন? খোঁজ খবর নিয়ে দেখবেন, ওরা ছেলে হলে রাগ করে, মেয়ে হলে খুশি। বাকিটা আমি বললাম না তাই না, ওটা বলা যাবে না, দরকার নেই। সব কথা শুনতে নেই। আলহামদুলিল্লাহ। আমরা মানব সৃষ্টির রহস্য সম্পর্কে যে কথা বলছিলাম, বিশেষ করে মানুষের এই সৃষ্টি একেবারে গোড়া থেকে তৈরি করে আমার আল্লাহ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মানুষকে আমি আল্লাহ বাচ্চার আকারে দুনিয়া থেকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসিলা তাআলামুনা শাইয়া, যখন সে কিছুই জানতো না, কিছু, তাকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিলাম। এই যে 5টা সিকিউরিটি লক যেগুলো দিয়েছি, তার গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাথার 1,70,000 চিকন চিকন রক। এই কাইফা শব্দটা আল্লাহ এই কারণে ব্যবহার করেছেন, কোথা থেকে নিয়ে আসলাম। এরপরে লোকটা নাফরমানি করে, আমার তো বিশ্বাসই হয় না যে আমার নাফরমানি করতে পারি। এজন্য শব্দের শুরু কি? কাইফা। বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কেমন করে আমার নাফরমানি করে, আমার সাথে কুফরি করে, কি করে করে, আমারও বিশ্বাস হয় না। এই কথা বলছে কে? আল্লাহরও বিশ্বাস হচ্ছে না যে ও করে কি করি। তো কিছুই ছিল না, আমি এই জায়গায় নিয়ে আসলাম, এখন আমার বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। এখন তোমার মাতাম কত মৃত ছিল, ফাহিয়া কোমরে আমি জীবন দিয়েছি নাকি ডাক্তার দিয়েছে? আমার বাবা মা দিয়েছে। জীবনটা দেওয়ার মালিক আমার আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আবার তোকে মরণ দেব, আমি আল্লাহর কাছে তোকে ফিরে আসা লাগবে। আমি এসেছিলাম বিচারের 3 নাম্বার জায়গা থেকে, আপনাকে আবার যখন ফিরে যাওয়া লাগবে, বিচারের 3 নাম্বার যে স্টেপটা, এই জায়গায় কেউ কারো বোঝা কেউ বহন করবে না, এইটা বোঝাতে আমি এতগুলো তথ্য দিলাম।
তাহলে কার উপর আর ভরসা করা যাবে না, নিজের উপরে নিজেকে ভরসা করা লাগবে। আমি যা করেছি, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমি নিজেই যথেষ্ট। কোরআনে কারিমে আল্লাহ দলিল দিচ্ছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, এই যে আমলনামা পড় দেখি, তবে রেকর্ড, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, তুই নিজেই যথেষ্ট, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যেন আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে পার করে দেন, ওই নবীর আদর্শ অনুসরণ করার মাধ্যমে। সরে বলেন আমিন।